ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকের ক্লাসে আমি ক্লাস 9-এর তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে পেজ নম্বর 194 13 নম্বর যে অধ্যায়টি রয়েছে এটি কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 4 কিংবা 5 নম্বরের একটি সম্পাদ্য কিন্তু পরীক্ষাতে আসতে চলেছে। ওকে, দেখো আগের ক্লাসে আমি তোমাদের এই যে কোষে দেখি যে 13 রয়েছে, এই অধ্যায়ের যে কোষে দেখি যে 13, এই কোষে দেখি 13 1 এবং 2, 1-এর দাগ এবং 2-এর দাগের যে সম্পাদ্য সেগুলো আমরা অঙ্কন করে দেখেছিলাম। তোমরা যারা আগের সম্পাদ্যর ক্লাসটি দেখোনি তারা অবশ্যই আগেরটা দেখে নেবে। আজকে আমরা 3 নম্বর এবং 4 নম্বর 5 নম্বর এই সম্পাদ্যগুলো কিন্তু অঙ্কন করব। চলো তাহলে 3, 4, 5 এগুলোতে কীভাবে আমরা এই সম্পাদ্যগুলোকে অঙ্কন করব সেটাই আজকে দেখব। দেখো 3 নম্বর যে সম্পাদ্যটি রয়েছে সেটা তোমরা ভালো করে দেখো। 3 নম্বরে এখানে বলা হয়েছে ত্রিভুজ এ বি সি অঙ্কন করি, যার এ বি 6 সেমি, বিসি 9 সেমি আর অ্যাঙ্গেল এ বি সি 55 ডিগ্রি। এবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা তোমাকে সামান্তরিক অঙ্কন করতে হবে, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে। চলো আমাদের প্রথম কাজ হবে, এই যে দুটো বাহুর পরিমাপ দেওয়া আছে আর একটা কোণের পরিমাপ দেওয়া আছে, এই তিনটি পরিমাপের সাহায্যে একটা ত্রিভুজ অঙ্কন করে নেব। তারপরে তো আমরা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটা অঙ্কন করব। বোঝা গেল? তাহলে চলো, তাহলে আমাদের প্রথম কাজ হবে কি বলো তো, এখানে দেখো এই ত্রিভুজটি অঙ্কন করার জন্য যে পরিমাপগুলো দিয়েছে তার মধ্যে দুটো বাহুর পরিমাপ দিয়েছে। দেখো এই দুটো বাহুর পরিমাপ এখানে তুমি তুলে নেবে। কী কী বাহুর পরিমাপ দেওয়া আছে? এ বি। দেখো এ বির পরিমাপটা কত বলো তো? এ বির পরিমাপটা হচ্ছে কিন্তু 6 সেন্টিমিটার। দেখো এই 6 সেমি আর একটা কী আছে 9 সেন্টিমিটার। তুমি এখানে পরপর দুটো বাহুর পরিমাপ এখানে তুলে নেবে। ওকে, দেখো এদের নাম ছিল, নাম দেবে। প্রথমের বাহুটা হচ্ছে এ বি আর এর পরিমাপটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর এটা ছিল বিসি, এটা ছিল 9 সেন্টিমিটার। আর দেখো একটা কোণের পরিমাপ দেওয়া আছে এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি, এর পরিমাপটা কত বলো তো? 55 ডিগ্রি। এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে। দেখো 55 ডিগ্রি কোণ তো সরাসরি আমরা কম্পাস দিয়ে অঙ্কন করতে পারবো না, পারবো অনেকটা জটিল বিষয় হয়ে যাবে। তুমি এখানে চাঁদা দিয়ে তুমি এই 55 ডিগ্রি কোণটা এঁকে নাও। দেখো তার জন্য তুমি কি করবে, এখানে স্কেল নেবে, যে কোনো মাপের একটা দাগ কাটবে। ওকে, যে কোনো মাপের একটা দাগ নেবে এরকমভাবে। তারপর তুমি এই চাঁদাটা নেবে। ওকে, চাঁদা তুমি এই দাগের সাথে পুরোপুরি এই যে চাঁদার যে নিচে যে কালো দাগটা রয়েছে না, এই দাগটাকে আমি এখানে যে দাগটা কাটলাম তার সাথে পুরোপুরি মিলিয়ে দেবে। আর চাঁদার দেখো এখানে নিচে একটা লেজের মতো ঝুলছে না, এটাকে এই দাগের প্রথম বিন্দুতে বসিয়ে দেবে এরকমভাবে, খুব সুন্দরভাবে মেলাবে। ওকে, তারপর দেখো ভেতরে যে মাপগুলো রয়েছে 10, 20, 30, 40, 50, এ দেখো 60। তাহলে 50 আর 60 এদের ঠিক মিডিলে এদের 5 নম্বর ছোটো দাগ আছে, 5 নম্বর ছোটো দাগ 5টা কোণ এখানে। তাহলে এখানে 55 হচ্ছে, এখানে বিন্দু বসাবে। এবার এই পয়েন্ট আর এই যে বিন্দু দিলাম এ দুটোকে তুমি যুক্ত করে দাও, তাহলে এখানে তুমি 55 ডিগ্রি একটা কোণ পেয়ে যাবে। দেখো আমি যেরকমভাবে করলাম তোমরা এরকমভাবেই করবে। দেখো এখানে অ্যাঙ্গেল এ বি সি লেখা আছে, মাঝে কোন লেটারটা লেখা আছে? বি, মানে বি কোণটার কথায় বলা হয়েছে 55 ডিগ্রি। তুমি এখানটাতে বি লেখো শুধু, তাহলেই হবে। আর এর মাপটা কত? 55 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে 55 ডিগ্রি একটা কোণ আর দুটো বাহুর পরিমাপ দেওয়া আছে। তাহলে এই দুটো বাহুর পরিমাপ আর অ্যাঙ্গেল এগুলোর সাহায্যে তুমি এবার কী করবে? একটা ত্রিভুজ অঙ্কন করবে। তার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে খাতার ঠিক মিডিল বরাবর যে কোনো মাপের একটা দাগ কাটবে। দেখো ঠিক আছে, আমি যে কোনো মাপের একটা দাগ কাটছি এখানে, দেখো এই দেখো। ওকে, তারপর তোমার কাজ হবে এই যে এখানে নিচে যে বিসি মাপটা আছে না, এই বিসি যে 9 সি মাপটা আছে, এই 9 সি মাপটা তুমি এখান থেকে কম্পাস দিয়ে খুব সুন্দর করে তুলে নেবে। দেখো এই দেখো আমি এই কম্পাস দিয়ে দেখো বিসি মাপটা দেখো তুলে নিয়েছি। এবার এই মাপটা নিয়ে এখানে যে আমি যে কোনো মাপের যে দাগটা টানলাম এই দাগের এই প্রান্তে প্রথম প্রান্তে বসাবে এরকমভাবে, এখান থেকে বসিয়ে এরকমভাবে কেটে নেবে। বুঝতে পেরেছো? 9 সি মাপটা এখান থেকে আমি কেটে নিলাম। এর নাম কি দেবে? বিসি, কারণ বিসি মাপটা আমি এখানে তুলে নিয়েছি। বুঝতে পেরেছো? তাহলে বিসি। তারপর তুমি কি করবে? তারপর তোমার কাজ হবে এই দেখো এখানে দেখো 55 ডিগ্রি, এখানে কী লেখা আছে? বি লেখা আছে না? তাহলে যেখানে বি লেখা থাকবে সেখানে আমাকে কত ডিগ্রি কোণ করতে হবে? 55 ডিগ্রি। তাহলে এখানে বি লেখা আছে, তাহলে এখানে তোমাকে 55 ডিগ্রি কোণটা করতে হবে। তার জন্য তুমি কি করবে? এই কম্পাসটা নেবে, কম্পাসে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নেবে, তোমার ছোট বড় যেরকম মন হবে। তুমি মনে করো না এরকম মনে হয়েছে একটা ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করবে। এই দেখো
একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই মাপ নিয়ে তুমি এই বি পয়েন্টে এসে বসাবে, তো এইখান থেকে এখানে কেটে দেবে এরকমভাবে, বুঝতে পেরেছো? তারপরে এখান থেকে যে এই যে গ্যাপটা, এখান থেকে যে গ্যাপটা, এই গ্যাপটা তুমি কম্পাসের সাহায্যে এবার তুলবে, বুঝতে পারছো? এই গ্যাপটা তুমি এখানে সুন্দরভাবে, যেন ভুল না হয়, নিখুঁতভাবে নেবে। এই দেখো এখানে আমি এই গ্যাপটা নিলাম, এবার ওই গ্যাপটা নিয়ে তুমি এখানে বসাবে, এখান থেকে বসিয়ে এরকমভাবে এখানে কেটে দেবে, বুঝতে পারলে? এবার এই যে বি পয়েন্ট আর এই যে ছেদবিন্দু পেয়েছি, এদেরকে আমরা যুক্ত করে সামনের দিকে বাড়িয়ে দেবো। দেখো আমরা এটাকে এবার বর্ধিত করে দেবো সুন্দরভাবে, যেন ভুল না হয়, দাগটা খুব সোজা করে সুন্দরভাবে টানবে। এই দেখো আমি এখান দিয়ে দাগটাকে যুক্ত করে দিলাম। এবার দেখো আমাদের কাজ হবে, এখানে কি বলেছিল এ বি মাপ দেখো দেওয়া আছে, তাহলে এখানে যদি বি থাকে, এখানে উপরের দিকে এ থাকবে, তাহলে এ বি সি ত্রিভুজ হবে, তাহলে এইদিকে কী থাকবে, এ থাকবে। তাহলে এবার এই এ বি মাপটা নিয়ে এখান থেকে আমাকে এটা কাটতে হবে। তো এবার এই এ বি পরিমাপটা নেবে, যেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল। এই দেখো এ বি মাপ নিয়েছি, এবার তুমি বিতে বসাবে, এখান থেকে বসিয়ে এটা কেটে নেবে। এই পয়েন্টের নাম কি দেবে তুমি, এ, বুঝতে পারছো? এবার এই এ আর এই সি তুমি যুক্ত করে দাও স্কেল দিয়ে। দেখো এখানে আমি এই যুক্ত করে দিলাম, বুঝতে পারলে? তাহলে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে না, এ বি সি। দেখো এটাই বলেছিল ত্রিভুজ এ বি সি, যার হচ্ছে এ বি মাপটা বলেছিল 6 সেমি। দেখো এটা মেপে দেখো 6 সেমি হয়েছে, নিচের এই বি সি দেখো 9 সেমি হয়েছে, আর এই যে এ বি সি এই কোণটা কত বলেছিল 55। তাহলে এটা দেখো মেপে দেখো চাঁদা দিয়ে 55 হয়ে গেছে। ওরা যেমনটা বলেছিল ঠিক সেই রকম পরিমাপ দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করেছি। এবার তোমার কাজ হবে কি বলো তো, এই যে ত্রিভুজ রয়েছে এ বি সি, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে। ওকে, যার একটি কোণ হবে 60 ডিগ্রি। প্রশ্নের মধ্যে দেখো দেওয়া আছে যার একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু এসি বাহুর অর্ধেক হবে। তাহলে যেহেতু একটি বাহুকে আমাকে এই যে এসি বাহু আছে না, এই এসি বাহুর অর্ধেক করতে হবে, তাহলে কিন্তু এই বিসি বাহুর উপর কিন্তু এবার করলে হবে না। তাহলে খাতাটাকে তুমি এরকমভাবে এবার একটু ঘুরিয়ে নেবে, বুঝতে পারছো? খাতাটাকে তুমি এরকমভাবে ঘুরিয়ে নেবে। এই যে এসি বাহু রয়েছে না, এই এসি বাহুর যেহেতু সামান্তরিকের একটি বাহু অর্ধেক করতে হবে, তাহলে এসি বাহুর উপরে আমাকে কাজটা করতে হবে। মানে এসি বাহুকে এবার আমরা সমদ্বিখণ্ডিত করব, বুঝতে পেরেছ? তাহলে সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি, যে বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব সেই বাহুটার অর্ধেকের থেকে একটু বেশি মাপ নেবে, দিয়ে এখান থেকে বসে উপরের দিকে কাটবে, নিচের দিকে কাটবে। ওকে, তারপর ওই একই মাপ নিয়ে এই সি প্রান্তে বসাবে, দিয়ে এখান থেকে এখানে কাটবে, উপরে নিচে কেটে নেবে এরকমভাবে, বুঝতে পারছো? এবার তোমার কাজ হবে স্কেল দিয়ে এখানে যে ছেদ বিন্দুগুলো পেলাম সেগুলো তুমি যুক্ত করে দেবে এরকমভাবে। দেখো এই আমি যুক্ত করে দিলাম, বুঝতে পেরেছো? তাহলে দেখো এই যে এসি বাহু আছে না, এই যে এসি বাহুটা ছিল, এই এসি বাহুকে দেখো এই জায়গায় ছেদ করেছে, বুঝতে পেরেছো? এই পয়েন্টের নাম তুমি নিয়ে নাও ডি পয়েন্ট। বোঝা গেল সবার? এবার দেখো তারপরের কাজটা কি, তারপরের কাজটা আরও সহজ। এবার আমরা কি করব, এই যে এসি বাহু আছে না, এই এসি বাহুর সমান্তরালভাবে এই বি বিন্দু দিয়ে একটা সমান্তরাল সরলরেখা এখান দিয়ে আমরা অঙ্কন করব। দেখো কি করবে তুমি, এই এসি পরিমাপটা নেবে, পুরো এসি পরিমাপটা নেবে, এই মাপটা নেবে, বুঝতে পারলে? এই মাপটা তুমি নিয়ে নেবে। এবারে তুমি বিতে বসাবে, বিতে বসিয়ে এদিক থেকে এদিকে কাটবে এরকমভাবে, হয়ে গেল। তারপর কি করবে তুমি, তারপর তোমার কাজ হবে এই দেখো এই এ বি পরিমাপটা নেবে, এ বি। ওকে, এই এ বি পরিমাপটা নেবে, এই সিতে বসাবে, সিতে বসে এখান থেকে এরকমভাবে কাটবে। দেখো ভালো করে বোঝো, এ বির মাপ নিয়ে কোথায় বসাবে, এসির পরিমাপটা নেবে, এসির উল্টো দিকে কোন শীর্ষবিন্দু রয়েছে, বি, তাহলে বিতে বসিয়ে এটা কাটবে। তারপরে এই এ বি পরিমাপটা নেবে, এ বির উল্টো দিকে কোন শীর্ষবিন্দু রয়েছে, সি, তাহলে সিতে বসিয়ে এটা কাটবে। দেখো এখানে একটা আমরা কী পেয়েছি, এখানে একটা দেখো ছেদবিন্দু পেয়েছি, তাহলে এই ছেদবিন্দু আর এই যে বি বিন্দুকে যুক্ত করে দেবো আমরা, বুঝতে পারলে? খুব ধীরে ধীরে বোঝো, তাহলে আর ভুল হবে না। দেখো এরকমভাবে আমরা এটাকে যুক্ত করে দিলাম, বুঝতে পেরেছো? এবার দেখো, এবার আমাদের কাজ হবে, কোয়েশ্চেনে কিন্তু বলেছিল এখানে যে সামান্তরিকটা হবে তার একটি কোণ কিন্তু যেন 60 ডিগ্রি হয়। তাহলে 60 ডিগ্রি কোণ তো আমরা কম্পাস দিয়ে করতে পারবো, বুঝতে পেরেছো? তাহলে এখানে তুমি এবার একটা 60 ডিগ্রি কোণ করে নাও। এই দেখো এখানে আমরা কি করেছি বলো তো, এখানে আমরা
যে কাজটা করেছি সেটা হচ্ছে এটাকে সমদ্বিখণ্ডিত করেছে ডি পয়েন্টটা। এখানে তুমি একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। দেখো তাহলে 60 ডিগ্রি কোণ তুমি পারবে, যে কোনো একটা মাপ নেবে তুমি, এখান থেকে এখানে বসে কাটবে এরকমভাবে। ওকে, ওই একই মাপ নিয়ে এখান থেকে বসে এখানে কাটবে। বুঝতে পেরেছ? তারপর তুমি কি করবে, তারপর তোমার কাজ হবে এই যে এই পয়েন্টটা আর এই যে ডি পয়েন্টটা তুমি যুক্ত করে দেবে। তুমি চাইলে এদিকেও করতে পারো, কাজটা এদিকেও করতে পারো, যেদিকে করবে সেই দিকেই কিন্তু হবে। এটার জন্য কোনো অসুবিধা নেই। এবার এই দুটোকে তুমি যুক্ত করে দাও। দেখো এটা আমি যুক্ত করলাম, বুঝতে পেরেছ? এবার দেখো এই যে এখানে আমি যুক্ত করলাম, যুক্ত করার ফলে এই যে এখানে যে সমান্তরাল যে সরলরেখাটা পেয়েছিলাম, মনে করো না এই সরলরেখাকে এই জায়গায় ছেদ করেছে, এর নাম আমি নিলাম ই পয়েন্ট। বুঝতে পেরেছ? ই পয়েন্ট। এবার তোমার কাজ হবে এই যে এডির মাপটা তুলে নেওয়া, এ থেকে ডি এই মাপটা তুমি কম্পাসে করে তুলে নেবে। ওকে, এই মাপটা তুমি তুলে নেবে। এবার এই মাপটা সমান করে এখানে যে ই পয়েন্ট পেলাম না, এখান থেকে তুমি বসিয়ে এখানে এরকমভাবে কাটবে। তাহলে এ থেকে এটা যদি আমরা এবারে যুক্ত করে দিই, তাহলে তুমি সামান্তরিকটা অঙ্কন করে ফেলতে পারবে। দেখো এই দুটো তুমি এবার যুক্ত করে দাও। বুঝতে পারলে? দেখো এবার তুমি নামগুলো দিয়ে দাও। তাহলে এখানে ডি হয়েছে ই, এই জায়গাটার নাম দাও তুমি এফ। তাহলে দেখো এ ডি ই এফ, এ ডি ই এফ। বুঝতে পেরেছ? তাহলে এটাই কি বলো তো, এটাই হয়ে গেল একটা সামান্তরিক। যে সামান্তরিকটার এই যে এখানে যে কোণটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আর এই যে এখান থেকে এই মাপটা দেখো, এই মাপটা এটা কিন্তু কি বলো তো, পুরো যে এসি ছিল না, এই পুরো এসি তার কিন্তু ঠিক অর্ধেকই, কারণ এটাকে সমদ্বিখণ্ডিত করার ফলে এই ভাগ আর এই ভাগ কিন্তু সমান হয়ে গেছিলো। তাহলে প্রশ্নে যেমনটা বলেছিল ঠিক তেমনই কিন্তু আমরা করে দিলাম, যে এ বি সি এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করেছি এ ডি ই। দেখো এ ডি ই এফ, যে সামান্তরিকের একটি কোণ 60 ডিগ্রি এবং যার একটি বাহুর দৈর্ঘ্য এই যে পুরো এসি বাহু ছিল তার অর্ধেক। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখে দেবো এবার যে অতএব এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো কি বলতো, এখানে কি ছিল, তোমরা কিন্তু এটা ঘুরিয়ে নিয়ে পরীক্ষা যদি এই সম্পাদ্যটি আসে তোমরা কিন্তু ঘুরিয়ে নিয়েই করবে এ ডি ই এফ। তাহলে তোমরা এখানে লিখে নেবে এ ডি ই এফ, এ ডি ই এফ। তাহলে বুঝতে পারলে যে এই সম্পাদ্যটা আমরা কি করে সমাধান করলাম। এবার আমরা চলে যাব যে পরের যে সম্পাদ্যটি রয়েছে 4 নম্বর, দেখো তার অঙ্কনটা কীরকমভাবে আমরা করব সেটা এবার দেখে নেব। চলো দেখো 4 নম্বর যে সম্পাদ্যটি রয়েছে সেখানে কি বলা হয়েছে, ত্রিভুজ পি কিউ আর এর একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার নাম হচ্ছে পি কিউ আর। এবার এই ত্রিভুজের পি কিউ আর 30 ডিগ্রি আর পি আর কিউ 75 ডিগ্রি এবং কিউ আর 8 সেমি। তারপর কি করতে হবে, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। দেখো যখন 3 নম্বর যখন সম্পাদ্যটা আমরা অঙ্কন করলাম তখন সেই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করার জন্য দুটো বাহুর পরিমাপ দেওয়া ছিল, একটা কোণের পরিমাপ দেওয়া ছিল, তার সাহায্যে একটা ত্রিভুজ অঙ্কন করেছিলাম। তারপরে বাকি কাজ তো আগে যেরকমভাবে করেছিলাম একই রকমভাবে এখানে সবার আগে আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। এবারে ত্রিভুজ অঙ্কনের জন্য দেখো দুটো কোণের পরিমাপ দেওয়া আছে আর একটা কিন্তু বাহুর পরিমাপ দেওয়া আছে। তাহলে এই দুটো কোণের পরিমাপ আর একটা বাহুর পরিমাপ, এটার সাহায্যে সবার আগে একটা ত্রিভুজ অঙ্কন করব। চলো তাহলে এখানে দেখো যে কাজটা আমরা প্রথমে করব, এখানে দেখো দুটো কোণের পরিমাপ দেওয়া আছে, এখানে আমি লিখছি। দেখো কোণের পরিমাপগুলো কী কী, একটা হচ্ছে পি কিউ আর এর পরিমাপটা হচ্ছে কত 30 ডিগ্রি, আর একটা কোণের পরিমাপ দেওয়া আছে কি অ্যাঙ্গেল পি আর কিউ, এটার পরিমাপ হচ্ছে 75 ডিগ্রি। বুঝতে পেরেছো? আর একটা বাহুর পরিমাপ দেওয়া আছে কত কিউ আর 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার এই মাপটা প্রথমে আমরা এখানে তুলে নেব স্কেলের সাহায্যে। ওকে, তাহলে তোমরা প্রত্যেকেই স্কেলের সাহায্যে প্রথমে এই যে 8 সেমি মাপ আছে না, এই 8 সেমি মাপটাকে তোমরা এখানে তুলে নেবে। দেখো
এখান থেকে নিয়ে এই 8 পর্যন্ত আসবে, এই দেখো 8 সেমি। ওকে, এর নাম কি বলো তো? এর নাম হচ্ছে কিউ আর। তোমরা এখানে লিখবে কিউ আর এখানে লিখবে আর। এটা কত সেমি? 8 সেমি। এটাও কিন্তু তোমরা পাশে লিখে দেবে এরকমভাবে, বুঝতে পেরেছো? আর এখানে দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, এই দুটো অ্যাঙ্গেলকে আমরা এখানে চাঁদা দিয়ে তৈরি করে নেবো, বুঝতে পেরেছো? এই যে পি কিউ আর 30 আর হচ্ছে পি আর কিউ 75, এই দুটো কোণকে আমরা এখানে চাঁদা দিয়ে করে নেব। তার জন্য তোমাকে কী করতে হবে? এখানে স্কেলের সাহায্যে যে কোনো দুটো দাগ নেবে, এখানে এই একটা আর একটা, দুটো অ্যাঙ্গেল বলে চলো, দুটো দাগ নিলাম, বুঝতে পেরেছো? এবার চাঁদা বসিয়ে এখানে এই 30 ডিগ্রি আর 75 ডিগ্রি কোণ দুটো তুমি এখানে করে নাও। এগুলো তোমরা জানো। চাঁদার যে দাগটা রয়েছে সেই দাগটাকে এখানে যে দাগটা কাটলাম তার সঙ্গে পুরোপুরি মিলিয়ে দেবে। 30, 10, 20, 30 এখানে হচ্ছে, এই যে এখানে, তাহলে বাইরে একটা বিন্দু দেবো। আর এটা কত? 75 ডিগ্রি। ওকে, তাহলে 75, এই মাপটা তুমি এখান থেকে নেবে, খুব ভালো করে নেবে কিন্তু, নাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? 75, এই দেখো 60, 70 আর 80, 70 আর 80 এদের মাঝে এই যে ছোটো দাগ 5টা এখানে, এটা হচ্ছে 75 ডিগ্রি। এবার এই যে বাইরে যে বিন্দুগুলো নিলাম না, এগুলো তুমি যুক্ত করে দাও। তাহলে এটা কত ছিল বলো তো? এটা ছিল 30, আর এখানে যেটা করলাম সেটা হচ্ছে 75, এটা হচ্ছে 75। তাহলে বুঝতে পারলে এই কোণটার নাম কি ছিল বলো তো? পি কিউ আর। মাঝখানে কোন লেটারটা আছে? কিউ, তাহলে কিউ লিখলেই হবে। তাহলে কিউ কোণটা হচ্ছে কত? 30 ডিগ্রি। আর এখানে দেখো পি আর কিউ, মাঝে কোন লেটার আছে? আর, তাহলে এখানে তুমি শুধু আর লিখবে। এটা কত? 75 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো? এবার দেখো, এবার আমাদের কাজ হবে একটা ত্রিভুজ অঙ্কন করা। একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আর দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে। তাহলে এটার সাহায্যে সর্বপ্রথম আমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে খাতার ঠিক মিডিলে আবার যে কোনো মাপের একটা কী করবে? যে কোনো মাপের একটা দাগ কাটবে, এখানে যে কোনো মাপের একটা সরল রেখাংশ অঙ্কন করবে। এই দেখো এরকমভাবে, বুঝতে পেরেছ? এবার দেখো তারপরের কাজ কি হবে? এই যে এখানে যে কিউ আর আর আছে না, এই কিউ আর পরিমাপটাকে তোমাকে কম্পাস দিয়ে এখানে তুলে নিতে হবে 8 সেন্টিমিটার মাপের, বুঝতে পারলে? এই দেখো ছোট বড় যেন না হয়ে যায়। এই দেখো এর মধ্যে এখন কি বলতো 8 সেমি মাপ আছে। তাহলে এখান থেকে আমি বসিয়ে এই বরাবর এটা কেটে দেবো। তাহলে এই মাপটা এখন এখানে চলে এসছে। তাহলে নাম দিতে হবে কি? এটা হচ্ছে কিউ আর এটা কি বলতো? আর। তাহলে কিউ আর এই দুটো নাম তোমাকে এখানে লিখতে হবে। তারপরে তুমি কি করবে? তারপরের কাজ দেখো খুবই সহজ। এখানে কি লেখা আছে বলো তো? কিউ লেখা আছে। আর এখানে কি লেখা আছে বলো তো? আর। দেখো এখানে কি লেখা আছে? কিউ কোণটা হচ্ছে আমার কত? 30 ডিগ্রি। তাহলে যেখানে কিউ লেখা থাকবে সেখানে আমাকে 30 ডিগ্রি অঙ্কন করতে হবে। তাহলে দেখো এই 30 ডিগ্রি চাঁদা দিয়ে এখানে আমি করে রেখেছি। যে কোনো মাপের একটা তুমি কি করবে? কম্পাস একটা ব্যাসার্ধ নেবে, যে কোনো মাপ। দেখো আমার এরকম মনে হয়েছে, আমি এরকম নিলাম। তাহলে এখান থেকে বসে একটা বৃত্ত চাপ কাটবে এরকমভাবে। ওই একই মাপ নিয়ে তুমি এখানে আসবে কিউতে, এখান থেকে বসিয়ে এখানে কাটবে এরকমভাবে, বুঝতে পারলে? তারপরে এখান থেকে গ্যাপটা নেবে, এই গ্যাপটা, এখান থেকে এই গ্যাপটা নেবে, এই গ্যাপটা এ দেখো নিয়েছি আমি, এখান থেকে বসিয়ে তারপর তুমি এখানে কাটবে, বুঝতে পারলে? এবার এই কিউ পয়েন্ট আর এই যে ছেদবিন্দু এই দুটোকে তুমি যুক্ত করে বাইরে থেকে বাড়িয়ে দাও। এই দেখো এরকমভাবে বাড়িয়ে দিলাম, বুঝতে পেরেছ? তারপর দেখো এবার এখানে আর লেখা আছে, আর যেখানে থাকবে সেখানে কিন্তু তোমাকে 75 ডিগ্রি কোণ করতে হবে। এখানে আর লেখা আছে, তাহলে 75 এখানে করতে হবে। একটা মাপ নেবে, ওকে, একটা ব্যাসার্ধ নেবে, যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করবে, ওকে। ওই একই মাপ নিয়ে তুমি এখান থেকে বসিয়ে এই বরাবর কাটবে। তারপর এখান থেকে গ্যাপটা নেবে, এখানে যেরকমভাবে করলাম আর কি, এই গ্যাপটা তুমি তুলে নেবে, কতটা গ্যাপ, এই গ্যাপটা, ওকে, মানে এই গ্যাপটা তুমি তুলে নেবে। এই গ্যাপটা আমি এর মধ্যে নিয়েছি এখন, তাহলে এখান থেকে তুমি বসাবে, এখানে কাটবে দিয়ে এখানে। তাহলে দেখো এখানের এই ছেদ বিন্দু আর এই যে আর বিন্দু তুমি যুক্ত করে দাও। আমি যেরকমভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেরকমভাবে করবে। এই দেখো এইভাবে আমি যুক্ত করে দিলাম। তাহলে দেখো এইখানে দেখো এই কোণ যখন আমি এখান থেকে টেনেছিলাম তখন এই বাহুটা আর এই বাহুটা দেখো এখানে এসে মিলিত হয়েছে। তাহলে এই পয়েন্টটা কী বলো তো? পি পয়েন্ট। তাহলে পি কিউ আর একটা দেখো ত্রিভুজ আমি তৈরি করে ফেলেছি। শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর দুটো অ্যাঙ্গেল, এটার সাহায্যে পি কিউ আর আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এবার তোমার কাজ হবে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। আয়তক্ষেত্র এক ধরনের সামান্তরিক, এবার সামান্তরিক বলেনি, আয়তক্ষেত্র বলেছে। আর তোমাকে এটা বুঝতে হবে যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হয়।
ওকে, তাহলে এর পরের কাজ কি আমার, এই যে নিচে যে কিউআর আছে না, এই কিউআর এই মাপটাকে তোমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। নিচের এই কিউআরকে সমদ্বিখণ্ডিত করতে হয়, অর্থাৎ সমান দুটো ভাগে ভাগ করব। তার জন্য তোমাকে কি করতে হবে, কিউআর তার অর্ধেকের থেকে বেশি মাপ নেবে কম্পাসে, এই আরে বসিয়ে উপরে কাটবে, নিচে কাটবে, বুঝতে পারছো? তারপরে এই একই মাপ নেবে তুমি কিউ বিন্দুতে বসাবে, দিয়ে ওপরে কাটবে আর নিচের দিকে কাটবে। দেখো এখানে একটা ছেদবিন্দু, এখানে একটা ছেদবিন্দু পেয়েছি, এই ছেদবিন্দু দুটোকে তুমি স্কেল দিয়ে যুক্ত করে দেবে। ওকে, দেখো এই দেখো আমি যুক্ত করে দিলাম। তাহলে দেখো এই যে নিচে কিউআর ছিল, এই কিউআরকে দেখো এরকম জায়গাতে ছেদ করলো, এই জায়গায় ছেদ করেছে, এই পয়েন্টের নাম তুমি নিয়ে নাও ডি। এখন এই কিউ থেকে ডি আর এই ডি থেকে আর দুটো সমান সমান ভাগ হয়ে গেছে, সমদ্বিখণ্ডিত করেছি। এবার দেখো, এবার আমাদের কাজ কি, নিচে যে কিউআর আছে না, এই যে কিউআর এর সমান্তরালভাবে এই পি বিন্দুতে একটা সমান্তরাল সরলরেখা তোমাকে এবার অঙ্কন করতে হবে। তার জন্য তুমি কি করবে, এই কিউআর এই মাপটা তুমি কম্পাসে পুরোপুরিভাবে তুলে নেবে, পুরোটা নিয়ে নেবে, এরকমভাবে নিয়ে নেবে, দিয়ে কোথায় বসাবে, পিতে বসাবে, দিয়ে এইদিকে কাটবে এরকমভাবে, বুঝতে পারলে? তারপর তুমি কি করবে, তারপরে এই যে এই সাইডে যেই পি কিউ মাপটা আছে না, এই পি কিউ মাপটা নেবে, পি কিউ মাপটা নেবে, একটু ছোটো করো, বড় ছোটো হয়ে গেল, কম্পাসটাকে বড় ছোটো করে মাপটা নেবে, ঠিক আছে? দেখো পি কিউ মাপটা নিয়েছি, এবার এই আর বিন্দুতে বসাতে হয়, বুঝতে পেরেছি? এখান থেকে এরকমভাবে কাটো, দেখো কিউ আর মাপ নিয়ে তার ঠিক উল্টো দিকে পি আছে, পিতে বসাতে হয়, আর এদিকে পি কিউর মাপ নিয়ে পি কিউর উল্টো দিকে কে রয়েছে, আর আরতে বসে এখান থেকে কাটতে হয়। দেখো এখানে একটা ছেদবিন্দু পেয়েছি, এই একটা পয়েন্ট পেয়েছি, দেখতে পাচ্ছ? তাহলে এই পয়েন্ট আর এই পি পয়েন্ট তুমি স্কেল দিয়ে যুক্ত করে দেবে। দেখো আমি দেখাচ্ছি, দেখো এখানে এটা আমরা এভাবে যুক্ত করে দেবো এরকমভাবে, বুঝতে পারলে সবাই? এবার দেখো, এবার আমরা জানি যে সামান্তরিক আর আয়তক্ষেত্র। দেখো সামান্তরিক আর আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কী? দেখো আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হয়, বুঝতে পেরেছো? তাহলে 90 ডিগ্রি আমাকে এখানে করতে হবে না, এই যে এখানে যে দাগটা টানা আছে না, লম্ব সমদ্বিখণ্ডিত করেছিলাম, এটাই কিন্তু লম্বালম্বিভাবে রয়েছে, এটাই 90 ডিগ্রি। তোমার জাস্ট এবার কাজ হবে এখান থেকে ডি থেকে আর এই মাপটা নেবে, যেহেতু এটা আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয়। তাহলে এই মাপটা নিলাম। এই যে দেখো এখানে যখন লম্ব এই সমদ্বিখণ্ডিত করেছিলাম, এটা দেখো এই উপরে সমান্তরাল সরলরেখাকে এই জায়গায় ছেদ করেছে, এর তুমি একটা নাম দিয়ে দাও, মনে করো নাও ই। এবার এই মাপটা আমি নিয়ে নিয়েছি, এইখান থেকে বসিয়ে তুমি এই বরাবর কাটবে, বুঝতে পারলে? ওকে, এবার এই আর আর এই পয়েন্টটা তুমি যোগ করে দাও, এইরকমভাবে যুক্ত করে দাও। তাহলে দেখো আর এখানে তুমি একটা নাম দেবে এফ। তাহলে দেখো আর ডি বা ই এফ আর ডি, ই এফ আর ডি, বা তুমি বলতে পারো ডিই এফ আর, ডিই এফ আর। এটা কি বলতো, এই যে ত্রিভুজ ছিল পি কিউ আর, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র, বুঝতে পেরেছো? এখানে কোনো কোণ আঁকিনি, কারণ এটা কিন্তু লম্বভাবেই রয়েছে, মানে এখানে 90 ডিগ্রি কোণ করেই কিন্তু রয়েছে, বুঝতে পেরেছো? তার জন্য তাহলে এখানে আমরা লিখে দেবো যে অতএব যে পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটি হলো কি বলতো? তাহলে পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটি হলো ডিই এফ আর। তোমরা চাইলে অন্য নামও দিতে পারো, কোনো অসুবিধা নেই নামের জন্য, কিন্তু তোমাকে অঙ্কন চিহ্ন দিতে হবে। এখানে তুমি একটা পয়েন্টের নাম দিয়ে দাও, এখানে মনে করো কিউ তো দেওয়া হয়ে গেছে, এখানে তুমি নাম দিয়ে দাও এস দিয়ে দাও, এখানে যেখানে ছেদ করেছিল এস, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো? তাহলে এটাই হয়ে গেল তোমাদের 4 নম্বর যে সম্পাদ্যটি ছিল তার সঠিক অঙ্কন। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তবু তোমরা বাড়িতে একবার করে এগুলো প্র্যাকটিস করে নেবে। দেখো সম্পাদ্য তো এগুলো চোখে দেখার সাথে সাথে তোমরা বাড়িতে যদি একবার প্র্যাকটিস করে নিতে পারো না, তাহলে দেখো পরীক্ষায় তোমরা খুব অনায়াসে খুব সহজে করতে পারবে, বুঝতে পেরেছো? চলো এবার আমরা 5 দাগের যে সম্পাদ্যটি রয়েছে সেটা এবার অঙ্কন করব। দেখো এবার আমরা 5 নম্বর যে সম্পাদ্যটি রয়েছে তার অঙ্কনটা কি করে করব, তার কনস্ট্রাকশনটা কি করে করব। দেখো এখানে 5 যে সম্পাদ্যটি রয়েছে সেটি বলা হচ্ছে 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। আর আমরা তো জানি যে সমবাহু ত্রিভুজের
প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তার জন্য এখানে একটা বাহুর পরিমাপে কিন্তু দেওয়া আছে। একটা বাহুই যথেষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কনের জন্য, কারণ ওই একই মাপ নিয়ে সব বাহুগুলো আমরা এঁকে দিতে পারবো। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক অঙ্কন করি, যার একটি কোণ হবে কত, 45 ডিগ্রি। ওকে, তাহলে চলো এবার আমরা কাজ শুরু করি। দেখো কি বলেছে এখানে, এখানে বলা হয়েছে 6.5 সেমি দৈর্ঘ্যের আমাকে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে তুমি সর্বপ্রথম এখানে 6.5 সেমি মাপটা এখানে তুমি তুলে নাও। 6.5, দেখো 6.5 সেন্টিমিটার মাপটা আমি এখানে তুলে নিয়েছি। তাহলে এখানে তুমি পাশে লিখবে 6.5 সেন্টিমিটার। ওকে, আর একটা এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে কত, 45 ডিগ্রি। তুমি যে সামান্তরিকটা অঙ্কন করবে না, তার কোণ কিন্তু 45 ডিগ্রি করতে হবে। তাহলে তুমি এখানে চাঁদা দিয়ে 45 ডিগ্রি কোণটাও তুমি করে রাখো। দেখো স্কেলে যে কোনো একটা দাগ কাটবে এখানে, তারপর তুমি চাঁদাটা এখানে বসাবে। ওকে, চাঁদার যে নিচের যে কালো দাগটা, সেটাই দাগ, চাঁদার নিচে যে দাগটা কাটলাম আমি, নিচে যে দাগটা নিয়েছি সেই দাগের সাথে চাঁদাটাকে পুরোপুরিভাবে মিলিয়ে দেবে। তারপর তুমি কি করবে, এখানে দেখো এই যে 10, 20, 30, 40 আর এখানে 50, তাহলে 40 আর 50 এদের ঠিক মিডিলে কে রয়েছে, এদের ঠিক মিডিলে রয়েছে 45। তাহলে 45-এর উপর একটা বিন্দু বসিয়ে দাও, এখানে স্কেল দিয়ে এটাকে যুক্ত করে দাও। ওকে, তাহলে এখানে কি বলো তো, আমি 45 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিচ্ছি। তাহলে এটা কিন্তু 45 ডিগ্রি, বুঝতে পেরেছ? এবার দেখো, এবার আমাদের কাজ হবে খাতার ঠিক মিডল বরাবর, মাঝে বরাবর যে কোনো মাপের একটা দাগ কাটবে। কি বললাম, খাতার মাঝে বরাবর যে কোনো মাপের একটা দাগ তুমি এখানে কাটবে। দেখো এই দেখো, যে কোনো মাপের একটা দাগ নিলাম আমি, বুঝতে পারলে তোমরা? এবার আমাকে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর পরিমাপ কত হবে সেটা কিন্তু এখানে দেওয়াই আছে, 6.5। এই মাপটা তুমি কম্পাসে করে তুলে নেবে। ওকে, কম্পাসের মধ্যে এখন আমার কি বলো তো, 6.5 সেমি দৈর্ঘ্যের মাপ নেওয়া আছে। তাহলে এই মাপটা বসিয়ে তুমি এখানে কাটবে, ওই একই মাপ নিয়ে এখান থেকে বসিয়ে এখানে কাটবে, আবার এখান থেকে বসিয়ে এখানে, মানে সব মাপগুলো একই হবে। দেখো এখানে একটা পয়েন্ট পেয়েছি, ছেদবিন্দুতে এখানে পয়েন্ট পেয়েছি। তাহলে এই ছেদবিন্দুর পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট তুমি যুক্ত করে দাও। তাহলে একটা সমবাহু ত্রিভুজ তুমি তৈরি করে ফেলবে। ওকে, দেখো যুক্ত করো, এটা এখান থেকে এটা যুক্ত করলাম, আর এখান থেকে এটাও তুমি যুক্ত করবে। দেখো বইয়ে তো কোনো নাম দেওয়া ছিল না যে সমবাহু ত্রিভুজের নাম ABC হবে কিংবা PQR হবে, এটা তো পরিষ্কার করে কিছু বলা ছিল না। তুমি নিজের মতো নাম নাও। এটা মনে করো নাও তুমি ABC নিলে, তাহলে ABC হলো এই ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ। ওকে, এবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করতে হবে, যার একটা কোণের পরিমাপ কী হবে, 45 ডিগ্রি। এবার দেখো, এবার আমাদের কাজ কী হয় বলো তো, নিচের যে ভূমিটা রয়েছে এই যে BC, এটাকে আমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। নিয়ম কি, অর্ধেকের থেকে বেশি মাপ নেবে। যে বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে তার অর্ধেকের থেকে বেশি মাপ নেবে। দেখো অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে সিতে বসিয়ে উপরের দিকে কাটলাম, একই রকমভাবে সিতে বসিয়ে আমি নিচের দিকেও কাটলাম। বুঝতে পারলে? ওই একই মাপ নেবে তো বিতে চলে আসবে, এখান থেকে বসে উপরে কাটবে, নিচের দিকে কাটবে। দেখো এখানে একটা ছেদবিন্দু পেয়েছি, এখানে একটা ছেদবিন্দু পেয়েছি, এই দুটোকে তুমি স্কেল দিয়ে যুক্ত করে দাও। দেখো স্কেল দিয়ে আমি যুক্ত করে দিলাম। ওকে, এবার দেখো এইখানে দেখো BCকে দেখো এই জায়গায় ছেদ করেছে, তাহলে এই পয়েন্টের একটা নাম নাও কি, D পয়েন্ট। বুঝতে পেরেছো সবাই? এবার তোমাদের কাজ কী হবে, নিচে যে BC ভূমিটা রয়েছে না, এই BCর সাথে সমান্তরাল করে এই A বিন্দু দিয়ে একটা এরকমভাবে সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। তাহলে তুমি BC এর মাপটা নিয়ে নাও, এই BC মাপটা নিলাম, তুমি এতে বসাবে, এতে বসিয়ে এদিকে এভাবে কেটে দাও। ওই একই মাপ, দেখো এদিকে AB মাপ নেবো। এবার ওই একই মাপ তো, কারণ সব তো একই মাপের ছিল এটা। এবারে AB মাপটা নেবে, সিতে বসাবে, সিতে বসিয়ে এখান থেকে এরকমভাবে কাটবে। দেখো এখানে একটা পয়েন্ট পেয়েছি, এই পয়েন্টের নাম তুমি নিয়ে নাও Q। এবার A আর Q যুক্ত করে দাও। বুঝতে পারছো? তাহলে A আর Q তোমরা যুক্ত করে দেবে, স্কেল দিয়ে যুক্ত করে দেবে। এই দেখো, তাহলে দেখো এই যে BCর সাথে এই AQ কি বলো তো, সমান্তরাল। এই কাজটা হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, তোমাদের কাজ হবে এবার তোমাকে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করতে হবে, যার একটা কোণ হচ্ছে 45। এই দেখো
এখানে যে ডি পয়েন্ট, এইখানে তোমাকে 45 ডিগ্রি কোণটা করতে হবে। দেখো 45 ডিগ্রি কোণ আমি চাঁদা দিয়ে করে রেখেছি। এবার তুমি যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নাও কম্পাসে, যে কোনো মাপ নিয়ে এখান থেকে একটা বৃত্তর চাপ কাটো এখানে। এই দেখো, বুঝতে পেরেছো? ওই একই মাপ নিয়ে তুমি চলে আসবে কোথায়, এই ডি পয়েন্টে। ওই একই মাপ এখানে বসে তুমি এখানে কাটো এরকমভাবে, হয়ে গেল। তারপর এখান থেকে গ্যাপটা নাও তুমি, কতটা গ্যাপ আছে, কতটা ফাঁক রয়েছে এখানটা, এই ফাঁকটা নাও, গ্যাপটা। এই দেখো, এই গ্যাপটা আমি তুলে নিয়েছি। তো এই ডির এইখানে বসাবে, এইখানে আসবে, এখান থেকে এটা কেটে নেবে। তাহলে এই ডি পয়েন্ট আর এই যে ছেদবিন্দু এটা যদি যুক্ত করে দিই, তাহলে আমরা এখানে 45 ডিগ্রি অঙ্কন করতে পারবো। দেখো, খুব সাবধানে কাজ করবে, ওকে, যাতে ভুল না হয়। 2 মিনিট টাইম বেশি লাগুক তাতে অসুবিধা নেই, কারণ একবার ভুল করে আবার ডবল করতে গেলে আবার দ্বিতীয়বার তাতে টাইম আরও বেশি খাবে, ওকে। এই দেখো, তাহলে এখান দিয়ে আমি 45 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, বুঝতে পেরেছো সবাই? এবার দেখো, এবার আমার কাজ কী হবে বলো তো? এবার আমার কাজ হবে নিচে যে সিডি আছে না, এইখান থেকে এইটুকুনি এই মাপটা তুমি তুলে নেবে, বোঝা গেল? কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয় এবং সমান্তরাল হয়, তাহলে এর মাপেরই তো এই দিকের মাপটা হবে। তাহলে এখান থেকে আমাকে এই মাপটা নিতে হবে সিডি। দেখো, এই সিডি নিলাম, এইখানে বসাবে। এই পয়েন্টের নাম নাও তুমি একটা, ই পয়েন্ট যেটা ছেদ করেছিল, এই পয়েন্টের নাম এখানে বসাও। এখান থেকে বসে এই অংশটা কেটে নাও, এর নাম নিয়ে নাও এফ, ওকে। তাহলে এই সি আর এফ তুমি এবার স্কেল দিয়ে যুক্ত করে দাও। দেখো, সি আর এফ তুমি স্কেল দিয়ে সুন্দর করে যুক্ত করে দাও, তো তুমি সামান্তরিকটা পেয়ে যাবে, ওকে। তাহলে দেখো, এ বি সি এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটা কী হলো বলো তো? সি ডি ই এফ। দেখো, এই সি থেকে ডি, তারপরে ই, তারপরে এফ। এই দেখো, এই লম্বা পারা যেটা হয়েছে এটা কী বলো তো? একটা সামান্তরিক, যে সামান্তরিকের এই কোণটা কি 45 ডিগ্রি, বুঝতে পেরেছ? তাহলে কিন্তু প্রশ্নের মধ্যে এটাই বলেছিল যে 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে তুমি এখানে কি লিখবে? তাহলে এখানে তুমি লিখবে যে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো কি বলতো? সি ডি ই এফ। বুঝতে পেরেছো? তাহলে এ হয়ে গেল 5 নম্বর সম্পাদ্যের অঙ্কন। এবার দেখো, চোখে দেখে তুমি আর না প্র্যাকটিস করে কখনো পরীক্ষার হলে কিন্তু চলে যাবে না। এই যে এখানে শিখলে, এটা তুমি আজকেই শেখার পর তুমি নিজে নিজে বাড়িতে 2-3 বার প্র্যাকটিস করে তারপরে কিন্তু পরীক্ষাতে অ্যাপ্লাই করবে। সরাসরি পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু তোমাদের কিন্তু ভুল হবে, বুঝতে পেরেছো? তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোতে একটা করে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।